আমরা সকলেই ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু সেদিন ক্লাসে শুনলাম প্রার্থনা করার আগে আরও তিনটে জিনিস আমাদের ভগবানকে বলা উচিত। প্রথমে হচ্ছে ভগবানের মহিমা। ভগবানের এত মহিমা আছে, আমরা যেমন সকলেই আমাদের নিজের প্রশংসা অন্যের মুখ থেকে শুনতে ভালোবাসি, ভগবানও ঠিক নিজের প্রশংসা আমাদের মুখ থেকে শুনতে ভালোবাসেন। আপনি যদি কিছু না জানেন বা আপনার জীবনে যে ছোট ছোট ভগবানের অনুভূতিগুলো হয়েছে, আপনি সেগুলি ভগবানকে বলতে পারেন। ভগবান, সেদিন যদি আপনি না থাকতেন তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আপনি তো কিছু না কিছু অনুভূতি করেছেন ভগবানের জন্য, বা অনেক শাস্ত্রে পড়েছেন, শুনেছেন, যে কোনো মহিমা বলার চেষ্টা করুন ভগবানকে খুশি করার জন্য। তারপরে আমাদের যে ত্রুটি সেগুলো ভগবানকে বলা। আমরা যদি সৎভাবে চিন্তা করি, আমাদের মধ্যে হাজার হাজার ত্রুটি আছে, সেগুলো আমরা অহংকারের বশে অন্যদেরকে প্রকাশ করতে পারি না, কিন্তু ভগবানের কাছে আমরা সেগুলো অনায়াসে বলতে পারি। আমাদের এই ত্রুটি আছে, সেটা আমরা স্বীকার করতে পারি। তারপরে ক্ষমা চাওয়া। আমরা হাজার হাজার ভুল করেছি, অন্যজনকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, এমনকি ভক্তি লাইভে এসেও আমরা ঠিকমতো ভক্তি করতে পারছি না। আমাদের এত সুন্দর সুযোগ সুবিধা থাকার পরে ঠিকমতো মঙ্গল আরতি হয়তো টাইমে উঠতে পারি না, জব করতে বসে মন অন্যদিকে চলে যায়, ঠিকমতো স্বাস্থ্য ধ্যান করতে পারি না, প্রচার করতে পারি না, বা এখনও মনের মধ্যে এত অহংকার আছে, সেইগুলোর জন্য আমরা ভগবানের কাছে যেন ক্ষমা প্রার্থনা করি। তারপরে আমরা ভগবানের কাছে যেন প্রার্থনা করি আমাদের প্রয়োজন, যে ভগবানের কাছে আমরা হেল্প চাই। সেটা আমাদের জাগতিক লাইফের জন্যে হোক অথবা পারমার্থিক লাইফের ভক্তি লাইফের জন্যেই হোক, ভগবানের কাছে যেন আমরা প্রার্থনা করি। হরে কৃষ্ণ।